জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজকের ভিডিওটিতে জানিয়ে দেব 2025 সালে জুলাই মাসে পি নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ রয়েছে এবং আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, প্রেম জীবন সমস্ত ক্ষেত্র আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি পি নামের ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শোনার চেষ্টা করুন। আমি এই ভিডিওটিতে সমস্ত বিষয়গুলি খুব পুঙ্খানুপুঙ্খভাবে পয়েন্ট ওয়াইজ জানিয়ে দেব, তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দর্শক বন্ধুগণ, ভগবানের নাম নিয়ে ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জয় শনি মহারাজের জয়। যাদের নামের শুরু পি অক্ষর দিয়ে তারা সাধারণত অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের অধিকারী। তাদের মধ্যে এক ধরনের স্বাভাবিক নেতৃত্ব গুণ থাকে, কিন্তু এই গুণের সঙ্গে সঙ্গে থাকে এক অনুচ্চারিত দ্বন্দ্ব, নিজের মনের গভীরে চাপা দেওয়া কিছু কথা, অস্পষ্ট কিছু ইচ্ছা এবং অসম্পূর্ণ কিছু স্বপ্ন। জুলাই মাসে এই সমস্ত চাপা পড়া স্বপ্নগুলো জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। চলুন খুঁটিয়ে দেখা যাক এই মাসে আপনার জীবনের কোন অধ্যায়ের চিত্র কেমন যাবে। প্রথমে জানব পি নামের অক্ষরের চারিত্রিক বৈশিষ্ট্যে কি রয়েছে। পি নামের ব্যক্তিদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দৃঢ়তা। তারা একবার যা ঠিক করেন তা শেষ না করা পর্যন্ত শান্তি পান না, কিন্তু এর সঙ্গে থাকে হৃদয়ের গভীর আবেগ, যা অনেক সময় বাইরের থেকে বোঝা যায় না। তারা সাধারণত স্পষ্টবাদী, তবে আবেগপ্রবণ। কারো অন্যায় যেমন সহ্য করেন না, আবার প্রিয়জনের কষ্ট নিজের কাঁধে তুলে নিতে দ্বিধা করেন না। এই মাসে সেই আবেগ আরও তীব্র হবে, তবে কারো প্রতি গভীর আকর্ষণ বা বিরক্তি দুটোই গভীর হয়ে উঠবে। এছাড়া পি নামের ব্যক্তিরা সাহসী হলেও ভেতরে ভেতরে অনেক প্রশ্ন ও দ্বিধার সঙ্গে লড়াই করেন। তারা অন্যদের কষ্ট বুঝতে পারেন, কিন্তু নিজের কষ্ট প্রকাশ করতে পারেন না। এটাই এই মাসে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জুলাই মাসে আরও বেশি করে চোখে পড়বে, ভালো অর্থে যেমন তেমন আত্মবিশ্লেষণের দিক থেকেও। প্রথমেই জানব আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে। জুলাই মাসে পি নামের ব্যক্তিদের পারিবারিক জীবন একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে। মাসের শুরুতে দেখা যাবে ঘরে কিছু অমিল, বিশেষ করে প্রজন্মগত পার্থক্য বা মতের অমিল ভেসে উঠছে। বয়স্ক আত্মীয়দের স্বাস্থ্য নিয়ে চিন্তা দেখা দিতে পারে। কেউ হাসপাতালে ভর্তি হতে পারে বা পুরনো কোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। এর ফলে কিছু পরিকল্পনা বাতিল বা পিছিয়ে যেতে পারে। পরিবারের তরুণ সদস্যদের নিয়ে গর্বিত হওয়ার মতো খবর আসবে। কেউ উচ্চশিক্ষার সুযোগ পাবে, কেউ চাকরি পাবে, কেউ নতুন কিছু কাজ শুরু করবে। মাসের দ্বিতীয় সপ্তাহে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, যেখানে পুরনো আত্মীয়দের সঙ্গে পুনর্মিলন হতে পারে। যারা বিবাহিত তাদের মধ্যে এই মাসে সম্পর্কের জট খুলতে পারে। দীর্ঘদিনের মান অভিমান এবং একঘেয়েমি কাটিয়ে ফের সম্পর্ক ঘনিষ্ঠ হবে। যদি আপনি প্রথম পদক্ষেপটি নিতে পারেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে এবং সেখানে আপনার মতামত গুরুত্ব পাবে। পারিবারিক দিক থেকে এই মাসের শেষাংশে সবচেয়ে শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক হবে, যেখানে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। এবার জানব অর্থনৈতিক দিক কেমন যাবে। এই মাসে পি নামের ব্যক্তিদের আর্থিক জীবনে এক ধরনের মিশ্রতা থাকবে। মাসের শুরুতে আয় স্বাভাবিক থাকলেও খরচের জায়গায় চাপে পড়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে গৃহস্থালী সামগ্রী, চিকিৎসা বা ভ্রমণের খাতে অতিরিক্ত ব্যয় হতে পারে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিছু পুরনো লেনদেন ক্লিয়ার হতে পারে, কিন্তু নতুন কোনো বিনিয়োগ করতে হলে দ্বিতীয়বার ভাবা উচিত। অংশীদারিত্বের ব্যবসায় দৃষ্টিভঙ্গির ভিন্নতায় ভুল বোঝাবুঝি হতে পারে। চাকরিজীবীরা মাসের মাঝামাঝি সময়ের দিকে নতুন দায়িত্ব পেতে পারেন।
যা ভবিষ্যতের জন্য ভালো হবে, তবে সঙ্গে সঙ্গে বড় কোনো আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মাসের 20 তারিখের পরে কিছু চমকপ্রদ ঘটনা ঘটতে পারে, যেমন পুরনো কোনো পাওনা ফেরত পাওয়া, কোনো বন্ধুর সাহায্যে হঠাৎ ইনকাম, এমনকি ছোটোখাটো লটারি বা অনলাইন ইনসেন্টিভও আসতে পারে। যারা ক্রিপ্টো বা স্টক মার্কেটে যুক্ত তাদের জন্য এই সময়টি খুব হিসেব করে পা ফেলা জরুরি। এবার জানবো প্রেম সম্পর্ক কেমন যাবে। এই জুলাই মাসে পি নামের ব্যক্তিদের প্রেম জীবন বেশ নাটকীয় হতে পারে। অনেক পুরনো সম্পর্ক আবার নতুন করে সামনে আসতে পারে, হয় ফোনের মেসেজে নয়তো সরাসরি দেখা হতে পারে। এই পুরনো যোগাযোগ অনেক কষ্ট বা স্মৃতি নিয়ে আসতে পারে, তবে নতুন পরিচয়ের জন্য সময়টা খারাপ নয়। কেউ একজন সম্ভবত কোনো সহকর্মী, বন্ধু বা আত্মীয়ের মাধ্যমে পরিচিত আপনার জীবনে প্রবেশ করতে পারেন এবং তার প্রতি আপনার মনের গোপনে জায়গা খুলে যেতে পারে। সম্পর্কে থাকা ব্যক্তিদের মধ্যে সাময়িকভাবে সন্দেহ, মন কষাকষি হতে পারে, বিশেষত মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা ভালো। একপাক্ষিক সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে একঘেয়েমি দূর করতে পরিকল্পনা করা দরকার, যেমন একসঙ্গে কোথাও বের হওয়া, নতুন কিছু রান্না করা, একে অপরের কথা মন দিয়ে শোনা ইত্যাদি। মাসের শেষ সপ্তাহে প্রেম সম্পর্ক বেশ রোমান্টিক হয়ে উঠতে পারে। যারা বিয়ের পরিকল্পনায় আছেন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারেন। এবার জানবো স্বাস্থ্যগত দিক কেমন যাবে। স্বাস্থ্যগত দিক থেকে পি নামের ব্যক্তিদের জন্য জুলাই মাস খুব বেশি সংকটজনক না হলেও অবহেলা করলে সমস্যা বাড়তে পারে, বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা, শরীরের গরমজনিত সমস্যা বা ত্বকের অ্যালার্জির সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম ভাগে হঠাৎ করে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। এর পেছনে মানসিক চাপ ও দুশ্চিন্তাই মূল কারণ হতে পারে। পেট সংক্রান্ত সমস্যা বা অ্যাসিডিটি এড়াতে সুষম আহার, পর্যাপ্ত জলপান এবং সময় মতো খাওয়া জরুরি। রাস্তাঘাটের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। যারা আগে থেকেই কোনো রোগে ভুগছেন, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি, তাদের নিয়মিত ওষুধ নেওয়া এবং ফলো আপ করা দরকার। মাসের শেষের দিকে শরীরচর্চা শুরু করলে বা নিয়মিত হাঁটার অভ্যাস তৈরি করলে মন এবং শরীর দুই তরতাজা থাকবে। এবার জানবো শিক্ষাগত দিক কেমন যাবে। শিক্ষার্থীদের জন্য এই মাস চূড়ান্ত প্রস্তুতির সময়। যারা পরীক্ষার আগে শেষ রিভিশন করেছে তাদের জন্য মনোযোগের সঙ্গে পাঠ্য বিষয় সম্পূর্ণ করা জরুরি। বিশেষ করে পি নামের ছাত্রছাত্রীরা এই সময় একটু বিভ্রান্ত হতে পারেন। একদিকে সামাজিক চাপ, অন্যদিকে ভবিষ্যতের চিন্তা তাদের মন ভাঙবে, তাই একটি সময়সূচি তৈরি করে চলাই শ্রেয়। প্রযুক্তিগত শিক্ষা, তথ্য প্রযুক্তি বা ডিজাইন সংক্রান্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা নতুন কিছু শেখার, অনলাইন কোর্স, প্রজেক্টে অংশগ্রহণ, এইগুলো আপনার জন্য জ্ঞান বৃদ্ধি করবে। যারা বিদেশি পড়াশোনায় পরিকল্পনা করছেন তাদের জন্য জুলাই মাসে গুরুত্বপূর্ণ ইমেল বা ডকুমেন্ট জমা দেওয়ার সময়সীমা আসতে পারে, তাই সতর্ক থাকবেন। বন্ধুগণ, এবার জানবো পি নামের ব্যক্তিদের জুলাই মাসে শুভ সংখ্যা এবং শুভ রং কী রয়েছে। শুভ রং হয়েছে সবুজ এবং গাঢ় বেগুনি। শুভ সংখ্যা হচ্ছে 5 ও 9। সবচেয়ে সতর্কতার তারিখ রয়েছে 5, 13, 19 এবং 25। মাসের শুভ দিন হচ্ছে 3, 9, 17, 22, 28। বন্ধুগণ, এগুলি সংখ্যা নয়, এগুলি মাসের তারিখ। বন্ধুগণ, আপনারা সর্বদা চেষ্টা করবেন কাজের মধ্যে থাকার, তবেই কিন্তু আপনার মানসিক ধৈর্য, মানসিক চেতনা সমস্ত স্থির থাকবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং নিকট আত্মীয়দের মধ্যে যারা পি রয়েছে সেই পি নামের ব্যক্তিদের শেয়ার করবেন ভিডিওটি, এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় রাধে গোবিন্দ।